আজকের এই রোমাঞ্চকর বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, একবার কল্পনা করুন তো, একদম শান্ত কোলাহল মুক্ত একটা ছোট্ট শহর, আর সেখানে হঠাৎ করেই আকাশ থেকে নেমে এলো এক অদ্ভুত ভয়ঙ্কর পাখির আক্রমণ। মানে চারিদিকে শুধু কালো ডানা আর মৃত্যু ভয়। প্রশ্ন হলো, কোথা থেকে এলো এই অপ্রত্যাশিত আতঙ্ক? কেনই বা তারা হঠাৎ এত হিংস্র হয়ে উঠল? আর এর পেছনের আসল কাহিনীটাই বা কী? কোনো স্পয়লার না দিয়ে আজকে আমরা এই শ্বাসরুদ্ধকর রহস্যের একদম গভীরে ঢুকতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, চলুন সরাসরি মূল ঘটনায় যাওয়া যাক। এই আক্রমণের ভয়াবহতা কতটা তাৎক্ষণিক আর নির্মম ছিল তা একটু ভাবলেই শিউরে উঠতে হয়। মানে শহরের মানুষজন যখন প্রথম এই রেভেন বা ধরুন বড় আকারের দ্বারকাকগুলোর শিকার হতে শুরু করল, তারা রীতিমতো হতবাক। এটা কিন্তু সাধারণ কোনো পাখির ঠোকর ছিল না। এরা আক্ষরিক অর্থেই মানুষের শরীর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছিল। জাস্ট চিন্তা করুন, এই দৃশ্যটাই শহরের বুকে এক অজানা হাড়হিম করা আতঙ্কের বীজ বপন করে দেয়। এরপরে পরিস্থিতি অবিশ্বাস্য দ্রুত গতিতে একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চোখের পলকে শহরের চারদিকে শুরু হয়ে যায় হতাহতের ঘটনা। র্যাচেল নামের একজনকে তো তার গাড়ির ভেতরই মর্মান্তিকভাবে মৃত অবস্থায় পাওয়া যায়। ওদিকে রোল ব্যাটসম্যান অসংখ্য ঠোকেরের আঘাতে গুরুতর জখম হন। শেরিফ ওয়েনের মতো দায়িত্বপ্রাপ্ত লোকরাও, মানে স্থানীয় পুলিশ কর্মকর্তারাও এই হঠাৎ নেমে আসা বিপর্যয়ে পুরোপুরি অপ্রস্তুত হয়ে পড়েন। শহর জুড়ে ছড়িয়ে পড়ায় বিশৃঙ্খলা যেন স্রেফ এক আসন্ন মহাবিপদের ট্রেলার ছিল। সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? মাত্র ৬০০ মানুষের এই ছোট্ট শহরটা মুহূর্তের মধ্যে পুরো বিশ্ব থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মানে ল্যান্ডলাইন, মোবাইল, সব যোগাযোগের মাধ্যম বিকল। এমার্জেন্সি সার্ভিসে কল করার কোনো উপায় নেই। শহরবাসীর মধ্যে তখন এক চরম মাত্রার প্যানিক কাজ করছে। কারণ তারা ধীরে ধীরে বুঝতে পারছে যে না, তাদের উদ্ধারের জন্য বাইরে থেকে কোনো মিলিটারি বা পুলিশ ফোর্স আসছে না। তারা আক্ষরিক অর্থেই নিজেদের শহরে বন্দী হয়ে পড়েছে। এবার আমরা আসছি আমাদের প্রথম মূল পর্বে, অন্ধকার রহস্য উন্মোচন, খামার ও ঘটনার ধামাচাপা দেয়া। চলুন দেখি এই ভয়ঙ্কর বিপদের পেছনের আসল কারণটা আসলে কি ছিল। আর এই টাইমলাইনটা দারুণভাবে তুলে ধরে যে কিভাবে একটা খামারের সমস্যা ধামাচাপা দিতে গিয়ে এমন এক দানবীয় পরিস্থিতির সৃষ্টি হল। দেখুন, কয়েক সপ্তাহ আগে গরুগুলো হঠাৎ অসুস্থ হতে শুরু করে। এরপরে মৃতভোজী র্যাভেনগুলো সেই সংক্রমিত গরুর মাংস খায়। আর সমস্যাটা বাধে তখন, যখন কৃষকরা ঘটনা আড়াল করতে মৃত গরুগুলো পুড়িয়ে ফেলে। ফলস্বরূপ কি হলো? অভুক্ত আর সংক্রমিতই পাখিরা খাবারের খোঁজে পাগলের মতো সোজা শহরের ওপর হামলে পড়ল। এখন এই পুরো ঘটনার সবচেয়ে চমকপ্রদ বা বলা ভালো সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো এই অদ্ভুত রোগটা। মূল গল্পে এখানে ম্যাড কাউ ডিজিজের কথা বলা হয়েছে। হয়তো নাম শুনেছেন আপনারা। এটি মূলত গবাদি পশুর স্নায়ুতন্ত্রের এক মারাত্মক রোগ। স্থানীয় কৃষকদের সন্দেহ ছিল যে তাদের গরুর ঠিক এই রোগটাই হয়েছে। আর আসল টুইস্ট হলো, এই সংক্রমিত মাংস খাওয়ার ফলেই রেভেনগুলোর আচরণ অস্বাভাবিকভাবে পাল্টে যায়। তারা রীতিমতো রক্তপিপাসু আর চরম আক্রমণাত্মক হয়ে ওঠে। কৃষক অস্কারের এই মর্মান্তিক স্বীকারোক্তি থেকে ঘটনার পেছনের অন্ধকার দিকটা একদম পরিষ্কার হয়ে যায়। মেনোনাইট বা আমিষ সম্প্রদায়ের মানুষজন কিন্তু বাইরের হস্তক্ষেপকে প্রচণ্ড ভয় পেত। তাদের একটা পুরনো ধ্যানধারণা ছিল যে শহরের বাইরের মানুষ এসে তাদের গবাদি পশু ধ্বংস করে দেবে। আর এই অমূলক ভয়ের কারণেই তারা পুরো বিষয়টা চেপে যায়। এই সামান্য ভুলের কারণে যে পুরো শহরে এমন একটা বিষ ছড়িয়ে পড়বে, তা বোধহয় তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। এই পরিস্থিতিতে আমরা দুটো সম্পূর্ণ ভিন্ন পক্ষের চিত্র দেখতে পাই। একদিকে রয়েছে সাধারণ শহরবাসী। তারা এই রোগ সম্পর্কে বিন্দুমাত্র জানত না। তারা ছিল সম্পূর্ণ অরক্ষিত, আর কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তারাই ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়। অন্যদিকে ছিল কৃষকরা, যারা কিন্তু অসুস্থ গরুর ব্যাপারটা ঠিকই জানত, কিন্তু স্রেফ ভয়ের বশবর্তী হয়ে তারা এটা লুকিয়ে রাখে এবং অজান্তেই রেভেনগুলোকে শহরের প্রতি ক্ষুধার্ত আর হিংস্র করে তোলে। একটা গোপন সত্য কিভাবে সবার জন্য কাল হয়ে দাঁড়ায়, এটা তারই এক নিখুঁত উদাহরণ। তো চলুন সামনের দিকে এগোই আর দেখি কিভাবে এই পরিস্থিতির অবনতি ঘটে। আমাদের দ্বিতীয় পর্ব, শহরে অবরোধের তীব্রতা বৃদ্ধি। বিকল হয়ে যাওয়া স্কুল বাসের এই দৃশ্যটা চরম বিশৃঙ্খলার এক অসাধারণ উদাহরণ। জাস্ট চিন্তা করুন,
জনমানবহীন রাস্তায় বাসের ইঞ্জিন পুরোপুরি বন্ধ আর ভেতরে আটকে আছে একদল আতঙ্কিত শিশু। আর ঠিক সেই মুহূর্তে তাদের বাঁচাতে স্থানীয় ব্যাড বয় হিসেবে পরিচিত ক্লাইড শুধুমাত্র একটা বেসবল ব্যাট হাতে যে মরিয়া প্রতিরোধ গড়ে তোলে, সেটা যে কোনো কাউকে শিহরিত করবে। সত্যি গায়ে কাটা দেওয়ার মতো একটা দৃশ্য। ওরা ফিরে এসেছে। নিচে নামো, সিটের নিচে লুকিয়ে পড়ো। চরিত্রগুলোর সীমাহীন আতঙ্ক এই একটা কথাতেই পরিষ্কার হয়ে ওঠে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায় মানুষগুলোর উপর যখন সেই বিশাল পাখির ঝাঁক আবার ফিরে আসে, বাঁচার জন্য সিটের নিচে লুকিয়ে পড়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। এই মুহূর্তটা বুঝিয়ে দেয় যে তারা আসলে কতটা অসহায় অবস্থার মধ্যে পড়েছিল। এবার আমরা এসে পড়েছি গল্পের একেবারে শেষ অঙ্কে। পর্ব ৩, শেষ প্রতিরোধ, বেটির ডিনারে টিকে থাকার লড়াই। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো বেটির ডিনারে আটকে পড়ার এই দ্রুত এবং টান উত্তেজনার ঘটনা প্রবাহ। বেঁচে ফেরা মানুষগুলো ডিনারে আশ্রয় নেওয়ার পরপরই পাখিদের আটকাতে দ্রুত জানালায় তক্তা লাগাতে শুরু করে। কিন্তু পরিস্থিতি যখন একদম হাতের বাইরে, ঠিক তখনই ক্লাইড একাই সেই ভয়ঙ্কর ঝাঁকের মুখোমুখি হতে বাইরে বেরিয়ে যায়। বিশ্বাস করুন, পুরো গল্পের মোড় ঠিক এখানেই বদলে যায়। আমি ওদের শিক্ষা দিতে বাইরে যাচ্ছি। ক্লাইডের এই চূড়ান্ত এবং আগ্রাসী আত্মত্যাগ সত্যিই অবাক করার মতো। তার এই একটা সিদ্ধান্ত এবং ডিনারের বাইরের সেই বিধ্বংসী কার্যকলাপ পুরো অবরোধের মোড় মুহূর্তের মধ্যে ঘুরিয়ে দেয়। একজন সাধারণ মানুষ, যাকে সবাই হয়তো একটু বাঁকা চোখেই দেখত, সেই প্রমাণ করে দিল যে বিপদের সময় মানুষ কতটা মরিয়া এবং সাহসী হয়ে উঠতে পারে। সেই ভয়াবহ পাল্টা আক্রমণের পর চারিদিকে নেমে আসে এক অদ্ভুত গা ছমছমে নীরবতা। শেরেফ ওয়েন এবং অন্যরা ধীরে ধীরে বুঝতে পারে যে যাক, অন্তত তখনকার মতো র্যাভেনগুলোর সেই তাৎক্ষণিক এবং ভয়ঙ্কর হুমকির অবসান ঘটেছে। কিন্তু এতগুলো মানুষের মৃত্যু আর ধ্বংসযজ্ঞ শহরটাকে যেন চিরতরে বদলে দিয়ে গেল। আগের সেই শান্ত শহরটা আর কখনোই আগের মতো হতে পারবে না। এই পুরো বিশ্লেষণ শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। ক্লাইডের সেই বিস্ফোরক প্রতিরোধের মাধ্যমেই কি সত্যি এই আতঙ্কের চির অবসান হল, নাকি সংক্রমিত সেই খামারের লুকিয়ে রাখা রহস্য ভবিষ্যতে আরও বড় কোনো দুঃস্বপ্নের দরজা খোলা রেখে গেল? সত্য গোপন করার এই ভয়াবহ পরিণতির রেশ যেন মনে এক অদ্ভুত অস্বস্তির সৃষ্টি করে। এই প্রশ্নটাই আমাদের বারবার ভাবতে বাধ্য করে যে প্রকৃতির স্বাভাবিক নিয়মে বাধা দিলে তার ফল ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।